একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বাচ্চাদেরকে বলছেন, বাবু খাইছো, না খাইলে এই নাও 500 টাকা। তিনি বাথরুম পরিদর্শনে যান, তিনি বলছেন যে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এই ধরনের প্রস্তুতি নিবে, এইটা নাকি আসলে গোয়েন্দা প্রতিবেদন ছিল না। তো আপনার গোয়েন্দা সংস্থা কি কাজ করবে? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে কি করছে? অনেকে স্লোগান দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আপা জাপার পাহারাদার। আমরা তো এই ধরনের সরকার চাইনি, আমরা চেয়েছি বিপ্লবী সরকার। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলেছিল যে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সমন্বয়ে একটি বিপ্লবী সরকার গঠন করেন। কিন্তু সরকার বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন না করে একপাক্ষিক সরকার গঠন করেছে, যার ফলাফল আমরা লক্ষ্য করছি। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বাচ্চাদেরকে বলছেন, বাবু খাইছো, না খাইলে এই নাও 500 টাকা। তিনি বাথরুম পরিদর্শনে যান, কিন্তু এদেশের আইন শৃঙ্খলার কি অবস্থা সেইটা তিনি আসলে বুঝতে পারেন না। আমি তার বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এই ধরনের প্রস্তুতি নিবে, এইটা নাকি আসলে গোয়েন্দা প্রতিবেদন ছিল না। তো আপনার গোয়েন্দা সংস্থা কি কাজ করবে? আওয়ামী লীগের আমলে যে সকল এনএসআইতে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যে ডিজিএফআই, যে এনএসআই 14 সালের 18 সালের 24 সালে নির্বাচন করেছে, সেই ডিজিএফআই, সেই এনএসআই, সেই এসবি, তার কোনো সংস্কার হয়েছে? হয়নি। সুতরাং এই যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থা আপনাকে কোনোভাবে সঠিক তথ্য দিবে না। দেখেন, আইন উপদেষ্টা বলেছেন যে পুলিশের 80% আওয়ামী লীগ। তো আপনারা কেন এইভাবে আসলে এই আওয়ামী লীগ রেখে দিয়েছেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই পুলিশের সংস্কার করছে না? অনেকে আইন উপদেষ্টাকে নিয়ে কথা বলে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো একজন রয়েছে, তার কাজটা কি? তার কাজটা কি শুধুমাত্র মানুষের কাছে প্রশ্ন করা, বাবু খাইছো? আমরা মনে করি গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে, অবশ্যই এই ঘটনার সুষ্ঠু সমাধান হতে হবে। একই সাথে 4 জন সেখানে মারা গেছে। দেখেন, আমরা দেখেছি যে এনসিপির কয়েকজন নেতা সবসময় সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে, কিন্তু আমরা শেষমেশ দেখলাম যে সেনাবাহিনী গিয়ে কিন্তু সেনাবাহিনীর এপিসিতে করে এনসিপির শীর্ষ নেতাদেরকে উদ্ধার করেছে। তার মানে কি, সেনাবাহিনী যে ধরনের ভূমিকা রেখেছে, এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী সবসময় যখন কোনো দল, দেশ, জনগণ বিপদে পড়েছে, সেনাবাহিনী কিন্তু জনগণের কাতারে এসেছে। সর্বশেষ গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি যে সেনাবাহিনী যদি আসলে এইভাবে জনগণের কাতারে না আসতো, তাহলে অনেক রক্তপাত হতো, অনেকে মারা যেত। সেনাবাহিনীকে অবশ্যই গতকালকের ঘটনায় ধন্যবাদ দিতে হয়। আমি মনে করি আনুষ্ঠানিকভাবে এনসিপির উচিত তাদের প্যাডে বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া।